আজকে একটি বিয়ে বাড়ি আছে আর বিয়ে বাড়ির জন্য আমরা তৈরি হয়ে গেছি। আমার সোয়েটারটা পরা হয়নি, এবার সোয়েটারটা পরবো। এই যে ছেলেও এখানে রেডি, ও ফোন দেখছে হয়তো বাবা আসার জন্য। হাই কর বাবা। এইবার ওর বাবা আসবে, বাবা আসলে তারপরে যাব। ওই সেদিন একটি বিয়ের কার্ড দেখালাম না, সেই বিয়েতেই যাচ্ছি। আমি আজকে গলায় কিছু পরিনি, সাজটা একটু অন্যরকম। যাই হোক, কারণ হচ্ছে বাইরে ভীষণ ঠান্ডা আর আমি শীত কাতুরে মানুষ। আমি এক্ষুনি সোয়েটার একটা চাপাবো, কোনো চাদর টাদর দেওয়ার নাম করছি না। এখন এই শীতের মধ্যে আমার দ্বারা সম্ভব না এইভাবে যাওয়া। আর পরে ভাবলাম একটা ভারী শাড়ি পরলে ভালো হতো, এবার এই শাড়িটা একদিনও পরিনি, তাই আরও বিশেষ করে পরলাম। আর যাই হোক, ঠান্ডার সময় ঠান্ডা, জানি না কি হতে চলেছে। আমি সোয়েটার পরবো, কে পরবে না পরবে জানি না। শীতে আমি পারি না থাকতে। এখন বিষয় হচ্ছে এই ফুলটি কতক্ষণ আমার সাথে থাকবে, মনে হয় না বেশিক্ষণ থাকবে ফুলটি। দেখা যাক কি হয়। আর বউ খুব সুন্দর হয়েছে। আর আজকে না প্রচুর পরিচিত মুখদের সাথে অনেক দিন পর, মানে মাস পর আমার সাথে সবার দেখা হবে। অনেক বাচ্চাদের সাথে দেখা হবে, যে বাচ্চাগুলো আমার বিয়ের পর সব ছোট ছোট ছিল, অনেকে আবার বিয়ের পরেও হয়েছে। যাই হোক, আমি খুব আনন্দে আছি এই মুহূর্তে তাদের সাথে দেখা করার জন্য। আর বড়রা তো আছে, আমি একটু বাচ্চাদেরকে বেশি ভালোবাসি আর কি, বড়দের তুলনায়। যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর এই যে আমি সোয়েটার পরে নিয়েছি, এই ব্ল্যাকটাই পরলাম, কারণ শাড়িটা খুব একটা গাঢ় রং নয়, হালকা রং তো, তাই ভাবলাম ব্ল্যাকটাই পরি। আর বাইরে ঠান্ডা আছে, জানি একটু বিয়ে বাড়ি বলে কথা, মেয়েদের নাকি শীত লাগে না, কিন্তু আমার লাগছে। কই একটু তোর মুখটা দেখা কাছে। ও এই যে হ্যাঁ চলো। আর এই যে বিয়ে বাড়ির সামনেই সেলফি জোন শুরু হয়ে গেছে। আর আমি একটা চিপস খেতে খেতেই আসছিলাম বলতে পারেন, ছেলে আর আমি মিলে একটাই চিপস খেলাম। আর এবার সুন্দর করে ঢুকে যাচ্ছি বিয়েবাড়ির সামনে দিয়েই। আর যে যেমন পাচ্ছে সুন্দর করে তার নিজের সব থেকে প্রিয় ছবিটি তোলার চেষ্টা করছে। যাই হোক, সাথে প্রিয় মানুষ। আর আমিও ভাবলাম আমিও ছোটো করে একটু ক্যামেরাবন্দি করি, বিয়েবাড়ি আসছি বলে কথা। এইবার এত সুন্দর একটা বিয়েবাড়িতে আসবো এই মাসে। আর ঢুকতেই দেখা গেল টিঙ্কু হচ্ছে আমার বিয়ের পরের আমার সেই বান্ধবীটি, যেই বান্ধবীটির ওই যে ছানা। আর এ হচ্ছে আমার মেয়ে পিউর সাথে আমার সম্পর্ক হচ্ছে, ও তখন হার্ডলি 4 থেকে 4.5 বছর বয়স তখন থেকে। আর এই যে সব ছবি তোলা। আর এ হচ্ছে শ্যামলদা, পিউর বাবা। আর এ দাদা আমার ভীষণ একটা প্রাণের মানুষ। আর এই যে ভাইকে টিঙ্কু খাইয়ে দিচ্ছে একটা সময়, আমি যখন ওদের বাড়িতে ভাড়া ছিলাম ছোটোবেলায়, ছেলে ওই বাড়ির থেকেই আসে আমার জীবনে। আর এই টিঙ্কু আমার অনেক কিছু করে ফেলেছিল সেই সময়টা। আর পিউর কথা তো মানে যত বলবো ততই কম, পিউ না থাকলে হয়তো আমার ওই সময়টা ভালোই লাগতো না। যাই হোক, এর গল্প এক সময় করে আসবো। আর এই যে ছেলের সব বন্ধুদের সামনে দেখা হয়ে গেল। আর আমি টুক করে ওদেরকে বললাম, কিরে একটা ভিডিও করবো? বললো হ্যাঁ, সামনে ভোম্বল ছিল। ভোম্বল আমার ছেলেরই বয়সী, আমার পাশের বাড়িতেই থাকে। আর এই যে সুন্দর করে প্যান্ডেল, আর সব বন্ধুরা মিলে ওখানে গল্প করতে চলে গেলো। আমি একটু বসে থাকলাম, তা স্বস্তিক আমায় বললো চলো তুমি এটা খেতে থাকো, আমি একটু গল্প করে আসি। আর এই ছোট্ট একটা স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, দই ফুচকা ছিল, আর অনেক কিছু ছিল। খেতে তো এত ভালোবাসি, কিন্তু ওই পেটেও তো সইতে হবে। আর এই হচ্ছে গোপাল হচ্ছে আমার বড় ছেলে। যাই হোক, খুব প্রাণের মানুষ। আর এই হচ্ছে কুন্ডুদাও আমার একজন খুব প্রাণের মানুষ, যাকে আমি ভীষণ ভালোবাসি, সম্মান করি। আর রিম্পার পাশে আইসক্রিম খাচ্ছে ওর ছানাটি ভীষণই ভালো। আর ভাবলাম দাঁড়িয়েই আছি, তাহলে বসে পড়ি। এইবার বিষয় হচ্ছে বসে তো পড়বো, আমার বরটি তো আবার বসবেন না, ওনার বন্ধু আছে না। আর যেখানে বসে পড়েছিলাম, সত্যি কথা বলতে যেটা,
এত পরিমাণে জায়গা করেছে, 200 লোক বসে খাওয়ার জায়গা করেছে, সেখানটা দাঁড়িয়ে না ভিড় আছে না ঠেলাঠেলি আছে, মানে নইলে তো এক একটা বিয়েবাড়িতে গিয়ে সেই একাকার অবস্থা হয়ে যায়। যাই হোক, এই বিয়েবাড়িতে এসে ভীষণ ভালো লাগলো, কারণ হচ্ছে খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল, সে তো যেমন তেমন। আর আমার সামনে দেখেছেন একটা রসগোল্লা বসে আছে, এই রসগোল্লাটি খেতে বসেছে আইসক্রিম দিয়ে। ও অনেক কিছু খাবে, অনেক কিছু খাবে না, এই সেই। তো যাই হোক, ওই রসগোল্লার সাথে আজকে অনেকটা সময় কাটালাম। আর এই রসগোল্লার সাথে আমার সম্পর্কটা কিন্তু ভীষণ ভালো, যদি একটু ঝগড়ার সম্পর্ক, কিন্তু ভালো সম্পর্ক। আর প্রথমে কাটলেট পেয়েছি, সেটা সস আর পেঁয়াজ দিয়ে এত ভালো খেয়েছি। আমি আবার পনিরটা একটু ডবল করে নিয়েও নিয়েছিলাম। যাই হোক, টেস্টি খাবার, টেস্টি, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে পেটে আমার সয় না। আমি সকাল থেকে এই বিয়ে বাড়িতে খাবো বলেই ভীষণ কম করে খেয়ে থাকলাম, কারণ একটাই, বিয়ে বাড়িতে খেতে হবে। কিন্তু বিষয় হচ্ছে খেতে তো হবে, পেটেও তো সইতে হবে। আর আগামীকালকেও আমি একটুখানি হালকা করেই করব। আর এই রসগোল্লার সাথে যখনই গল্প করছি, রসগোল্লা আমার সাথে দেখুন কেমনভাবে তাকিয়ে আছে, চোখ গরম দিচ্ছে। যাই হোক, ও আবার বলছে তুমি কিন্তু ভিডিও করবে না আমার। তো যাই হোক, ওর সাথে আমার খুনসুটি লেগেই আছে। আর আমি তো বাচ্চার ফুল দেখলে থাকতে পারি না, আমাকে সেখানে যেতেই হবে, এরকম একটা বিষয়। আর এই মোটামুটিভাবে আমাদের খাওয়া দাওয়াটা খুব অল্প পরিমাণেই হয়েছে, কিন্তু সুন্দর হয়েছে। আর এইবার আমি খাওয়াটা এখানটাই শেষ করব। আর এই রসগোল্লার অবস্থা দেখুন, আঙুল চাটছে, কিচ্ছু খায়নি আজকে, কিচ্ছু না, মানে ওই একটা আইসক্রিমের হাফ আইসক্রিম খেয়েছে, আর ওর মাকে পুরোটুকু জ্বালিয়ে গেল। আর কিছু খেলো না তো খেলোই না, বিভিন্ন রকমের কত রকমের যে ওর কথা শেষ হচ্ছে না। যাই হোক, এই করতে আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটলো। আর এখানটা চলে আসলো কৌশিক আমাকে কাকিমা বলে ডাকে। আমার ভালো একজন বন্ধু, ভালো একজন, মানে আমাকে বোঝে, ওর কথা অনেক কিছু আছে। যাই হোক, এই সময়ও এরকম বন্ধু পাওয়া অনেক। আর এই ওখান থেকে আসলাম, এসে একটু বসলাম, কারণ আমার বর এখনো খেয়ে ওঠেননি, খেতেই বসেননি, সব থেকে বড় কথা। আর এই যে বরযাত্রী সব ঢুকে গেছে। আর এই বরযাত্রী ঢুকে গেছে বলে আমরা একটু দাঁড়িয়ে দেখলাম। আমি ভাবছি আমারই কি একা শীত, ও মা, বরযাত্রী ঢুকে গেছে, পেছন দিক দিয়ে ওদের খুঁজে পেলাম না। এসে দেখছি বাবুরা বসেছেন, এই যে সব বন্ধুত্বর গল্প, এদের শেষ নেই গল্পের, এদের অনেক কিছু। যাই হোক, এদের বন্ধুত্ব অটুট থাকুক, সব সুন্দর থাকুক। আর এইভাবেই ওরা খাচ্ছিল, আমি এসে একটু দাঁড়ালাম, আমি আবার একটু এসে গল্প করলাম, কারণ এটাই করে থাকি আমি। আর ততক্ষণে আমি আবার এখানটা এসে বসলাম ছেলের পাশে, কারণ ওরা খাবে ততক্ষণে। আর ওই দিকটায় একটা ছোট্টখাট্ট উৎসবের আয়োজন তো ছিলই, কারণ সবাই নাচানাচি করছে, আমিও দেখলাম, কিন্তু আমি আর পারছি না। আমি বললাম তাহলে এবার বাড়ির দিকে যেতে হবে, ওদের খাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে এখানটা একটুখানি নাচ দেখলাম। আর ওই যে স্টেজটা, ওখানটায় কোনো একটা অর্কেস্ট্রারের ব্যবস্থা হয়েছিল, সাথে অনেক কিছুর ব্যবস্থা ছিল। যাই হোক, এবার আমরা এগোবো, কারণ আজকের ব্লগটি এখানটাই শেষ করব। আমার ব্লগটি যদি ভালো লাগে আমাকে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কিছু বলে যাবেন, একটা কমেন্ট করবেন। আর এই বছর কাদের কোথায় বিয়ে বাড়ি সেটাও আমাকে বলবেন। আর এবার বাড়ির পথ ধরলাম, অনেকটাই রাত হয়ে গেছে। আর ভিডিওটি আর বাড়ালাম না, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।